সুস্থ থাকি কিংবা অসুস্থ, দেশে যাব আর দেশের জন্য কম বেশি শপিং করব না তা তো হতেই পারে না। তাই এই অসুস্থ শরীর নিয়েই কিছু শপিং করলাম। বাচ্চাদের পছন্দ অনুযায়ী টুকটাক শপিং করা নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। 7-5 না ভেবে ফ্রেন্ডদের নিয়ে চলে গেলাম শপিং করতে। তো এখানে কিছু কসমেটিক দেখতেছিলাম। শরীর যদিও খুব একটা ভালো না, কিন্তু মনের জোরই বড় জোর। টিকিট যখন কনফার্ম, দেশে তো ফিরতেই হবে, আর খালি হাতে তো কোনোভাবেই বাচ্চাদের সামনে ফেরা যাবে না, তাই কেনাকাটাও জরুরি। আমরা যেই কাইল্লা কোরিয়ানদের সাথে কোনোভাবেই আমাদের শেড ম্যাচ হয় না, তাই এখান থেকে ফাউন্ডেশন কেনা কিংবা ফেস পাউডার কেনা বেকার। সো অনেক ঘোরাঘুরি করে কিছু কসমেটিক নিয়ে এবার চলে আসলাম মেইন কেনাকাটায়। চকলেট ছাড়া তো দেশে ফেরাই যাবে না, কিন্তু আমার যেহেতু অনেক কাপড় চোপড় কিংবা অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো আমার নিয়ে ফিরতে হবে, তাই খুব একটা কেনাকাটা আমি চাইলেও করতে পারবো না, যেহেতু ওয়েট হচ্ছে ফিক্স করা। তো এখান থেকে সাবান, বডি ওয়াশ, বডি লোশন এগুলো দেখতেছিলাম। এরপরে আস্তে ধীরে সব কিছু দেখে শুনে একটা ঝুড়ি নিয়ে কেনাকাটা শুরু করে দিলাম। আমি খুব একটা কেনাকাটা করতে পারবো না চাইলেও, কজ আমার ওয়েট লিমিটেড, আমার অলরেডি অনেক কিছু নেয়ার আছে। সো এক্সট্রা কেনাকাটা করলে আমার এয়ারপোর্টে ফেলে যেতে হবে, জন্য খুব একটা কেনাকাটা চাইলেও করা সম্ভব না। তো এখান থেকে আম্মুর জন্য খুব সুন্দর একটা ব্যাগ নিলাম, পুরাটা লেদারের ছিল ব্যাগটা। এরপর এখান থেকে বাচ্চাদের জন্য স্টিকার, কালার পেন, রং পেন্সিল, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো তারা আমাকে আগেই লিস্ট করে দিয়ে দিছিল, সেগুলোই দেখতেছিলাম আর নিচ্ছিলাম। এদিকে আমার বান্ধবীরাও বাচ্চাদেরকে একটা ব্যাগ, চকলেট এগুলো গিফট করছে, যেহেতু আমি চলেই যাব। তাদের মন খারাপ ছিল, তাও এখন যেহেতু যাচ্ছি, সো বাচ্চাদের জন্য ওরাও সুন্দর সুন্দর গিফট করছে। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। আসলে কিছু কিছু সম্পর্ক এমন হয় যেগুলো রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, আর এরা রক্তের সম্পর্ক থেকেও অনেক সময় অনেক বেশি কিছু করে ফেলে। এনিওয়েজ, আস্তে ধীরে কেনাকাটাগুলো শেষ করলাম। কিছুটা খারাপ লাগতেছিল যে যেহেতু আমি কোর্স করতে এসেছিলাম, কোর্সটা সম্পূর্ণ করে যাচ্ছি না। আমার 2 বছরের ভিসা, আমি চাইলে যদিও যখন তখন আসতে পারবো, কিন্তু একবার চলে গেলে মনের জোরটা ঠিক হবে না যে আবার আমি আসবো, আবার ক্লাস করব। এনিওয়েজ, হয়তো বা আর কখনো ফিরবো না, আবার আল্লাহ চাইলে ফিরতেও পারি। তাও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সব কিছু কেনাকাটা শেষ করে প্যাকিং করে একা হাতে যে আমি দেশে ফিরতে পারবো, এই সাহসটা আমি এখানে এসেই গেইন করছি। এই 3-4 মাসের জার্নিতে আমার এক্সপিরিয়েন্স অনেক, একা কিভাবে জার্নি করতে হয়, একা শপিং করে, প্যাকিং করে, র্যাপিং করে কিভাবে ফিরতে হয়, পুরোটাই হচ্ছে আসলে সাহস, কিংবা হচ্ছে ঠেকায় বললে মানুষ সব কিছুই পারে, এই যা আর কি। এনিওয়েজ, এখানে আমার সব কিছু কেনাকাটা শেষ। এরপর কিছু ড্রেস দেখতেছিলাম, কমফোর্টার দেখতেছিলাম। যদিও আমার ওয়েটের জন্য আমি খুব একটা বেশি কিছু নিতে পারি নাই, তাও আলহামদুলিল্লাহ সুস্থভাবে সব কিছু নিয়ে দেশে ফিরতে পেরেছি। আর সব থেকে বড় কথা, আমার বাচ্চারা অনেক বেশি খুশি, নাফি তো মহা খুশি। নাফি, কিছু বলবা? হ্যাঁ, বলো। আম্মু অনেক ফোন আসছে, আমি অনেক খুশি, আর চকলেট নিয়ে আসছো, আমি অনেক খুশি হয়েছি। অনেক বেশি খুশি? হ্যাঁ, লাভ ইউ বাবা। আই লাভ ইউ। সো ভিডিওটা আর বেশি লং না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই আশা করি অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।